সেই সময় স্বপ্ন দেখেছিলেন কি, আমি ভাবে যাব আর একটু পরে, কারণ ভাব ছাড়া কিছু হয় না। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়িতা, এটাই হলো আমাদের ভাবগানের মূল দিক। তাহলে ভাবের ঘর বন্ধ থাকে, তালা চাবি কার কাছে থাকে? ভাবের ঘরের আজকে সভাপতি না, ভাবুকের কাছে থাকে। সে তালা খুলতে হয় ভাব দিয়ে। যেদিন হিন্দু মুসলমান যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে। সারা বিশ্বে এই ভাবগানের লোকসঙ্গীতে আমাদের দেশটা যদিও ছোট্ট, আসতে যদিও ছোট, কিন্তু আমরা অহংকার করে বলতে পারি আমরাই শ্রেষ্ঠ। আজকে এই তো এখানে ভাবা পাগলার জন্মস্থান, এখানে লালন ফকিরের জন্মস্থান, বিজয় সরকারের জন্মস্থান, রাধা রমন, দূরবীন শাহ, জালালউদ্দিন খন্দকার, অসংখ্য মহাজন, সব আব্দুল করিম, আমি নাম বলে শেষ করতে পারবো না, রশিদ উদ্দিন, কালু শাহ বাবা, আরো অনেক মহাজন, শত মহাজনের জন্ম এই দেশে। সে দেশ বলে না বাংলাদেশ আউলিয়ার দেশ, আউলিয়ার রুজি, আউলিয়ার কামাই এখন আমরা খাই, আবার তাদেরকেই অস্বীকার করি। আমরা যাদের হাত ধরে কালেমা পড়েছিলাম তারা হলো এই আউলিয়া। তখন ছিল কোথায় আপনাদের ইসলামের আইন? আমরা এদের হাত ধরে কালেমা পড়েছি এবং মুসলমান হয়েছি। প্রতিশ্রুতি ছিল এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু প্রেমের আলাপ করব, প্রেমের গান করব, প্রেমালাপ হবে, ভাবের আলাপ হবে। সেখানে পাশে বসে থাকে। দেখেন আজকে যদি আওয়ামী লীগের জনসভা হতো বিএনপির লোক আসতো না, বিএনপির লোকের জনসভা হলে আওয়ামী লীগের লোক আসতো না। কিন্তু এই যে পীরে কামেল হযরত সৈয়দ আহমদ শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তার সৌজন্যে আজকের এই আয়োজনে কোথায় লুকিয়ে লুকিয়ে সকল দল কাঁধে কাঁধ মিলে বসে আমরা এই কথা শুনছি, ভাব কথা শুনছি। এখানে কোনো দলমত নেই, এখানে আছে শুধু প্রেম আর ভালোবাসা। যেদিন এটা স্বপ্ন, হিন্দু মুসলমান, ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। এমন মানব সমাজ যেদিন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। এমন মানব সমাজ। এলো এলো পুলি
ধনে লোভে প্রভুনি নেবে না আর কাঁধের ঝুলি তোর যাত্রা প্রভুনি তোর যাত্রা প্রভুনি দূরে ঠেলে নাহি দেবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে এমন মানব সমাজ সবার পাওনা পাবে সবাই সাধুরা যখন কাঁধে একটা ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন দুই দলের লোক এক দলের লোক বেহেশতের লোক দেখায় আর এক দলের লোক স্বর্গের লোক দেখায় তাহলে লোক দেখে আর যদি যেতে না চায় কাঁধের ঝোলা কেড়ে নেয় এবং এমনও হয়েছে রব কেটে দিয়েছে তাও সাধুরা একটু নিরপেক্ষ জায়গায় থাকে আমের ফকির এক হয়ে সবার পাওনা পাবে সবাই আমের ফকির এক হয়ে সবার পাওনা পাবে সবাই আশরাফ বলিয়ানে হায় আশরাফ মানে মানুষ নাকি সর্বশ্রেষ্ঠ তাহলে মানুষ বলেও রেহাই পাবে না সে আশরাফ বলিয়া রেহাই হবে কেহ নাহি পাবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে এমন মানব সমাজ হলো আমাদের সহজ চলার রাস্তা আর অহংকার হলো কি কোনো ধর্ম নয় অহংকার হলো আমি মানুষ এটাই আমার অহংকার শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ আর কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত আমরাই শ্রেষ্ঠ তাই আমরা মানুষ আমরা অহং বোধ করি ধর্মকুল গোত্র জাতি
দক্ষিণ